নমস্কার, আমি আচার্য পলাশ মায়ানতন্ত্রের জগতে সবাইকে স্বাগত জানাই। আসন্ন ভাদ্র মাসের কৌশী অমাবস্যা তারাপীঠ মহাশ্মশানে আমার 2 দিন ব্যাপী মহাযজ্ঞ হবে। এই মায়ানতন্ত্রে বলা আছে সবতন্ত্র বারবার, মায়ানতন্ত্র একবার। করতে গ্রহের প্রতিকার, আচার্য পলাশের মেটাল ট্যাবলেট জুড়ি মেলা ভার। কেন? তার কারণ আমি জ্যোতিষ বিচারটা এমন সূক্ষ্মতার সঙ্গে করি যে মানুষের সমস্যা কি কারণে হয়েছে সেটাকে আগে উদ্ঘাটন করি। প্রথম সমস্যা যদি গ্রহগত কারণে হয় সেটা ফার্স্ট। সেকেন্ড, যদি বাস্তুগত কারণে হয় তাহলে তাই। থার্ড, কেউ যদি তৃতীয় ব্যক্তি দ্বারা ক্ষতি করে থাকে, তাহলে এই 3টে কারণের সমস্যা হতে পারে। আমার নিজের প্র্যাকটিক্যাল জীবন থেকে আমি এটা বিচার করেছি, নিজস্ব প্র্যাকটিক্যাল জীবন। কেন বাস্তুতে একটা বড়সড় সমস্যা তৈরি করে মানুষের জীবনের উন্নতিতে, শান্তিতে, এটা প্র্যাকটিক্যাল। আমি কথাগুলো বলছি। কারোর ভালো সময় অর্থাৎ গ্রহ চলাকালীন গ্রহ ফল দিচ্ছে গোল্ডেন টাইম। তাহলে গোল্ডেন টাইমে আপনি গোল্ডেন জিনিসটা পাবেন। আমার দেখা আছে এরকম, ওই বাস্তুতে, একটা বাস্তুতে আমার নিজস্ব প্রত্যক্ষ দেখা আছে, বৃশ্চিক লগ্নে রাজযোগকারী গ্রহ হচ্ছে বৃহস্পতি। কথাটা খুব ভালো করে বুঝতে হবে। আমি প্রোগ্রামটা একটু অন্যরকম ভাবে স্টাইলে তৈরি করেছি, কিভাবে কি সমস্যা তৈরি হতে পারে। বৃশ্চিক লগ্নের রাজযোগকারী গ্রহ হচ্ছে বৃহস্পতি, কারণ দ্বিতীয় পতি এবং পঞ্চম পতি। সেই বৃহস্পতি যদি কর্কটে অবস্থান করে তাহলে সেই বৃহস্পতি তুঙ্গি হলো, অর্থাৎ লগ্ন সাপেক্ষে নবমে। সেই বৃহস্পতির মহাদশায় সেই জাতক সরকারি চাকরি পেল কোন রকম প্রতিকার ছাড়া, এটা গ্রহ ফল দিল। তাহলে গ্রহ তাকে এই ফলটি দিল। বিবাহ হলো ভালো ঘরে, বিত্তশালী ঘরে, শ্বশুরে প্রচুর পয়সা, একটি মাত্র মেয়ে, তাতেও ফল পেল বৃহস্পতি। সন্তান হলো, সেটাও বৃহস্পতি ফল দিল। কিন্তু একটা সময় তুঙ্গি গ্রহ ফল দেওয়ার পর বাস্তুতে তার বসবাসকারী গৃহের ঈশান কোণে সেপটিক ট্যাঙ্ক, মানে যেখানে মলমূত্র স্টোর হয়, এইবার আর বৃহস্পতি কোনো ফল দিতে পারছে না। কেন? ওই গোল্ডেন টাইমে বৃহস্পতি যতটা দেওয়ার দিয়েছে বাস্তুর প্রতিকূলতা সত্ত্বেও, কিন্তু এবার বাস্তু তার নেগেটিভ এনার্জি তাকে বিস্তার করতে আরম্ভ করলো। সাংসারিক অশান্তি, অর্থদণ্ড, অর্থাৎ বৃহস্পতি যেটা দিল, বৃহস্পতি ক্ষমতা বলে দিল গ্রহ, এইবার যেটা ছিনিয়ে নিল সেই বাস্তু ছিনিয়ে নিল। তাহলে সেই ব্যক্তির ক্ষতিটা বাস্তু দ্বারা হলো। সে যদি একটা ভালো বাস্তু গৃহে থাকতো তাহলে এই দণ্ডগুলো তার হতো না। তাহলে গ্রহ ভালো থাকে, বাস্তু যদি খারাপ থাকে তাহলে খারাপ ফল প্রাপ্তি হয়। আলটিমেট গ্রহ তো ফল দেবে। আমি কি বললাম? তুঙ্গি গ্রহ, এবং তার মহাদশায় এই ফলগুলো সে পেয়েছে। কিন্তু কয়েকটি বছর, প্রথম 3টে বছর দেবে বৃহস্পতি। তারপর যদি বাস্তু ঠিক থাকে তাহলে বৃহস্পতি দিতে থাকবে, কিন্তু না থাকলে বৃহস্পতির তাকে খণ্ডন করার ক্ষমতা নেই। তাহলে বাস্তু তার কাছ থেকে কেড়ে নেবে। কিন্তু সব জিনিস কাটতে পারে না। গ্রহের দেওয়া দান, চাকরিটা রয়েছে কিন্তু অর্থদণ্ড হয়েছে, মানসিক অশান্তিতে রয়েছে। বাস্তুগৃহ সে পরিবর্তন করার পর এখন অনেকখানি ভালো অবস্থায় আছে তারা। তাহলে এই হলো বাস্তুর মাহাত্ম্য, তাকে টিকতে দিচ্ছিল না। বাস্তু থেকে নেগেটিভ এনার্জি কোন কোন স্থানে হতে পারে প্রথমে চিন্তা করতে হবে। বাস্তু থেকে এনার্জির আগমন কিভাবে হয়?
তারপর নেগেটিভ পজিটিভ এনার্জি। এই বাস্তু কিন্তু ক্ষতি করছে। ধরুন একটা কথা বলি, আপনার অফিস অন্য জায়গায়, আপনার বাড়ি থেকে দূরে, কিন্তু আপনার বাড়িতে বাস্তু দোষ আছে, অবশ্যই অফিসে ঝামেলা হবে। কেন হবে? আপনি রাত্রিরে তো বাড়িতে ঘুমান, তাহলে যে স্থানে আপনি রাত্রে বাড়িতে ঘুমন তার সাথে আপনার লিঙ্ক থাকবে সারা দিনের। যে খাটে আপনি ঘুমন সেই খাটের সাথে আপনার লিঙ্ক থাকবে। অনেককে বলি যে 8টা-9টা অবধি শুয়ে থাকছে, সকালবেলা উঠেই মোবাইল ফোন দেখতে আরম্ভ করছে, তার কোনো সময় সারাদিন ভালো যাবে না। নিজে অতিষ্ঠ তো হবে, লোককে অতিষ্ঠ করবে, আর লোককে অতিষ্ঠ করে তারা মজা পাবে। সকালবেলায় মোবাইল দেখলে এই অশুভ ফল লাভ হয়। তাহলে বাস্তু থেকে এই মোবাইল ফোন দেখা যে গৃহতে, তার থেকে নেগেটিভ এনার্জি কি আসে? মোবাইল এমন একটা নেশাজাতক জিনিস, যার মদের নেশা, সিগারেটের নেশা, গাঁজার নেশা, চায়ের নেশাকেও ভুলিয়ে দেয় এই মোবাইল ফোন। এতখানি ক্ষতিকারক রাহু মোবাইল। তবে এই মোবাইল ছাড়ানোর সিস্টেমও আমার জানা আছে। তন্ত্রের এই টেকনোলজি, মায়াং তন্ত্রের যে কোনো নেশা থেকে মুক্তি, সে মদের নেশা হোক, গাঁজার নেশা হোক, সিগারেটের নেশা হোক, চায়ের নেশা হোক, বা মোবাইল দেখার নেশা হোক, 100% সেই নেশার জিনিসটা যদি আমি তৈরি করে দিই, তাহলে সেই নেশা থেকে সে 100% মুক্ত হবে। এবং নেশার জিনিস তৈরি করতে গিয়ে আমাকেও কিছুদিন বর্জন করে রাখতে হয়, নইলে সমস্যা হয়, তেতো লাগবে। যে কোনো পানীয় নেশার জিনিস তেতো লাগবে। জয় মা তারা। জয় মা তারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে রঞ্জিত দাস বলছি। আচ্ছা রঞ্জিত, বলো কি জানবে নিজের সম্বন্ধে? হ্যাঁ, নিজের সম্পর্কে জানতে চাই। বলো, জন্ম তারিখ বলো। 17/1/1997। 17/9/1997। টাইম? টাইম দুপুর 3:15। জন্মস্থান কোথায়? বিষ্ণুপুরে। প্রশ্ন কি? প্রশ্ন বলতে আমার শরীর স্বাস্থ্য আর আর্থিক সমস্যা। বুধবার জন্মবার? হ্যাঁ, বুধবার ছিল। আচ্ছা, যেটা বেশি করে দেখতে পাচ্ছি তোমার শরীর স্বাস্থ্যটাই বেশি সমস্যা। এখানে দেখো, তোমার যেটা দেখতে পাচ্ছি, তোমার রাশি হচ্ছে মীন রাশি। জানো তুমি? হ্যাঁ, জানি। মীন রাশি, উত্তর ভাদ্রপদ নক্ষত্র, এবং লগ্ন হচ্ছে মকর লগ্ন। লগ্নের উপর বৃহস্পতি অবস্থান করায়, সেই বৃহস্পতি লগ্ন অধিপতি শনি, সে তৃতীয় গিয়ে বক্রী অবস্থায় রাশিস্থ অবস্থায় রয়েছে। শনিচন্দ্রের একটা বীজযোগ তৈরি হলো তৃতীয় ভাবে, ভাগ্যস্থানটা ড্যামেজ হলো। অন্যদিকে রবি নবম স্থানে থাকাতে ভাগ্যস্থানটা একটু খারাপ হলো, ফলে অর্থনৈতিক বলো, কাজকর্মে বলো, কিছুই সেরকম মন লাগে না। দ্বিতীয় ভাবে কেতু থাকাতে কথাবার্তা একটু কর্কশ টাইপের হয়ে যাচ্ছে, ধন সম্পত্তি কোনোদিনই না করার সম্ভাবনা বেশি। এবং লগ্নের ওপর নিচস্থ বৃহস্পতি থাকাতে রোগ ব্যাধি নিয়ে জর্জরিত থাকবে, নিজের ওপর আত্মবিশ্বাস কমতে পারে। অষ্টম ভাবে বুধ রাহু থাকাতে শরীরটা সত্যিকারের ডিস্টারবেন্সে যায়, হজমের সমস্যা হয়, গা হাত পায়ে ব্যথা বেদনা ইত্যাদি সমস্যা থাকে, মাথার যন্ত্রণা আসতে পারে। হজমের সমস্যা তো আছে তোমার, তাই না? হ্যাঁ, পেটের সমস্যা আছে। তা তুমি বাঁকুড়া থেকে বলছো, আর আমি কলকাতা স্টুডিও বসে বলে দিলাম তোমার কি কি রোগ আছে। কি মনে হচ্ছে? আমি অন্তর্যামী ভাবছি আপনাকে। তাহলে এবার তোমার এটাকে থেকে বেরোতে হবে বাবা, তাই তো? অবশ্যই। তাহলে বাড়ি বসে থাকলে তার বেরোতে পারবে না। তাহলে তুমি যদি মনে করো নিজের জীবনকে উন্নত করবে, রোগ মুক্তি ঘটিয়ে এগোতে পারবে, এগোনোর যদি চেষ্টা থাকে, তাহলে আমার সঙ্গে চেম্বারে যোগাযোগ করতে হবে। কেমন? জয় মাতা। ধন্যবাদ। দর্শক বন্ধু, আমি প্রত্যেকটা মানুষকে সহযোগিতা করি। একটা কথা বাড়ি বসে আপনি জানতে পারবেন, আমার কাছে তো বারবার আসতে হয় না, একবারই আমি যা করে দিই তাতেই লোকেরা ফল পায়, এবং প্রত্যেকটা মানুষ ফল পেয়েছেন আগেও, আগামী দিনও পাবেন। এই যে ক্রিয়া হয় তারাপীঠে, এটা চালান ক্রিয়া বলে। এই যে বাস্তুর ব্যাপারটা বললাম, গ্রহগত ব্যাপারটা বললাম, এবার চালান ক্রিয়া কি করতে পারে? কি করতে পারে চালান ক্রিয়া? ভালো করে বুঝুন। আমার নিজস্ব ব্যক্তিগত গৃহে, যখন আজ থেকে বহু বছর আগের কথা বলছি, বহু বছর আগের কথা, আমি এই প্রফেশনে তখন আসিনি, এমন দিনকার কথা বলছি, বহু বহু বছর আগে। তো বাস্তুতে কিছু ডিস্টারবেন্স হলো, কি কিছু অ্যাডিশন করলাম, অ্যাডিশন অল্টারেশন করলাম। অনেকে ফ্লোর বাড়ায় না, সেই ফ্লোর বাড়িয়ে অ্যাডিশন অল্টারেশন করলাম। সেই অ্যাডিশন অল্টারেশনে বাস্তুটা দোষযুক্ত হলো, কিন্তু তখন সেই সময় আমি এই প্রফেশনে আসিনি বলে জানতে পারিনি। আমি একবার ব্যক্তিগত কথা বলছি আজকে আপনাদের, যে কি কি মানুষের কিভাবে ক্ষতি হয়।
এডিশন অল্টারেশনে বাস্তু হলো দূষিত। এই বাস্তু দূষিত করার সম্ভাবনা, যেমন ভালো করতে বাস্তুর একটু সময় লাগে বেশি, খারাপ করতে সময় লাগে না। এইবার আসলো এই বাস্তুটা এডিশন অল্টারেশন করার সঙ্গে সঙ্গে আমার বাবার অর্থাৎ পিতার শরীরটা ডিস্টারবেন্স তৈরি হলো, প্রথম। সেকেন্ডলি, কিছু ব্যক্তি তার সাথে শত্রুতা করে তার সাথে তন্ত্র ক্রিয়া করলো। কিভাবে? এই দেখছেন চালান ক্রিয়া যেটা আমি করছি, তখন কিন্তু আমি এই প্রফেশনে আসিনি। এই সেই চালান ক্রিয়া, সেই ব্যক্তির নাম করে পুতুল তৈরি করে সেই ব্যক্তির নাম করে প্রাণ প্রতিষ্ঠা করতে হয়। এই প্রাণ প্রতিষ্ঠা করার পর তারপরে এইভাবে ছুঁচ ফুটিয়ে বান চালনার কাজ করতে হয়। এই বান চালনা করার পর এই যে পুতুলের গায়ে যে জামা কাপড় পরিয়ে বা যে কম্বলের উপর শুয়ে রাখা হয়, তারপর সেটা অগ্নিতে নিক্ষেপ করার পর ওই কম্বলটাকে তুলে নিতে হয় কিছুটা পোড়ার পর। চিতাতেও এই কাজ করা যায়, সেম কাজ। এই কাজটা যজ্ঞে না করে চিতাতেও করা যায়। সেই কাপড়টা তুলে নিয়ে এসে যে ব্যক্তির নাম করে পুতুল করা হয়েছে সেই ব্যক্তির গায়ে যদি একবার ঠেকানো যায়, 1 বছরের মধ্যে সেই ব্যক্তির মৃত্যু ঘটবেই ঘটবে, 100%। স্বয়ং দেবাদিদেব মহাদেব রক্ষা করতে পারবেন না তাকে, ঘটবেই ঘটবে মৃত্যু 1 বছরের মধ্যে। সেটা 3 মাস পরে হোক, 6 মাস পরে হোক, ম্যাক্সিমাম 1 বছর। এবং সেই কাজটাই হয়েছিল, আমি এই প্রফেশনে আসিনি। তাহলে বাস্তু ডিফেক্ট তৈরি করলো এবং শত্রুতা থেকে তন্ত্র ক্রিয়া দ্বারা ক্ষতি হলো। তার মানে যে 3টে কারণে মানুষের সমস্যা বলি, একটার সাথে একটা পরিপূরক থাকবেই থাকবে। কারণ একটা যদি ভালো হয়, মনে করছেন গ্রহ ভালো, বাস্তু যদি খারাপ থাকে বা তৃতীয় ব্যক্তি যারা ক্ষতি থাকে, আপনার গোল্ডেন টাইমটাও গোল্ডেন হিসাবে ব্যবহার করতে পারবেন না, নর্মাল চলবে। আর খারাপ সময় আপনি মুখ থুবড়ে পড়বেনই পড়বেন। সিমিলারলি প্রত্যেকটার সাথে প্রত্যেকটা জড়িত থাকে। এবং আমি মানুষের ওই যে ক্ষতিটা কোন জায়গা থেকে হয়েছে, এই ক্ষতিটাকে বার করি। এই যেমন আমি চালান ক্রিয়া আমি করে লোকের ক্ষতি করলাম, মানে আমার ভক্তের যারা শত্রু তাদের উপরে ক্রিয়াটা করি, আর যাতে আমার ভক্তরা ভালো থাকেন। আমি কোনো ভক্তের উপর এগুলো প্রয়োগ করি না, আমার ভক্তের শত্রু আমারও শত্রু। সিমিলারলি আমার ভক্তের অনেকে এসে বলেন যে এই ধরনের ক্ষতি তার উপর করা আছে, আমি দেখতে পাই। তাদেরকে বলি এই হচ্ছে, পায়ের নিচে কে ছুঁচ ফোটাচ্ছে, কোমরে ব্যথা হচ্ছে, মাথা মাঝে মাঝে যন্ত্রণা করে, বুঝ হঠাৎ করে একটা নির্দিষ্ট টাইমে প্রতিদিন বুক ধরাস ধরাস করে ওঠে, একটা নির্দিষ্ট টাইমে সারাদিনে পেটের যন্ত্রণা হয় ঠিক নাভির কাছে, পার্টিকুলার ওই নির্দিষ্ট টাইমের মধ্যে হবে। পার্টিকুলার একটা নির্দিষ্ট টাইমে মাথার যন্ত্রণা হবে প্রতিদিন। অনেক সময় অনেক বেশি ঘুম থেকে ওঠার পর যেন মনে হয় সব কিছু টেনে রয়েছে তাকে শরীরে, তাহলে রাত্রিরে চালনা করা হয়েছে, তার উপর বান চালনা হয়েছে ভোরের দিকে। তাহলে সেই চালনা কেউ যদি বান চালনা করে থাকে, তাহলে সেই বানটাকে কি করে তুলে নিতে হবে? তুলে নিয়ে যে ভক্ত আমার কাছে আসছেন তার উপর বিপরীত প্রত্যন্তর ক্রিয়া প্রয়োগ করি। তার মানে তার উপর যদি শত্রু আরেকবার বান চালনা করে, তাহলে সেই বানটা রিভার্স করে তার দিকে যাবে। একে বলে বিপরীত প্রত্যন্তর ক্রিয়া। আপনার উপর ক্ষতি করলে যে ক্ষতি করেছে তার ক্ষতি হবে। অর্থাৎ যে তান্ত্রিক মারছে তার কিন্তু হবে না, তার প্রোটেকশন আছে, আমারও প্রোটেকশন থাকে। যে ব্যক্তি করাচ্ছে তার গায়ে লাগবে। অর্থাৎ আপনার শত্রু এইভাবে দমন হয়ে যাবে। আর এই কৌশী অমাবস্যায় আমি বলেছি যারা যারা আমার সাথে যোগাযোগ করবেন, প্রত্যেকটা ব্যক্তির শত্রু, যে কটা শত্রু থাকবে তার জীবন থেকে নাশ হবেই হবে 100%। কারণ এই কৌশী অমাবস্যার যে যোগ, এই মঘা নক্ষত্রের যোগ, এই মঘা নক্ষত্রের যোগ বহুদিন বাদে এলো, প্রায় 12 বছর বাদে এই মঘা নক্ষত্রের যোগ এসছে। কেতুন নক্ষত্র, মঘা নক্ষত্র। শুধু শত্রু বিনাশী নয়, যে কোনো রকম সমস্যা থেকে 100% সমাধান। বিষক্রিয়া ধরনের রোগ ব্যাধি যুক্ত যদি ক্রিয়া থাকে কিছু, তাহলে তার থেকে অশুভ রোগ ব্যাধি, শ্বাসকষ্ট হোক, ক্যান্সারের মতো রোগ হোক না কেন, ক্যান্সার রোগী পার্মানেন্ট সলিউশন নেই, কিন্তু ভালো থাকবেন, এইরকম একটা কথা। জয় মা তারা, বলুন। না, আমার ছেলের নাম দেবরাজ বোস। আগে মায়ের নামটা বলো। বলো জয় মা তারা। জয় মা তারা। হ্যাঁ, এবার বলো তোমার ছেলের নাম দেবরাজ বোস, তাই তো? কোথা থেকে বলছো? শ্যামনগর থেকে। আচ্ছা, কোন শ্যামনগর? ব্যারাকপুর শ্যামনগর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বলো জন্ম তারিখ বলো দেবরাজের, শুনি। 2000
19শে জুন 2005। টাইম বলো মা। 4 আষাঢ় আর 8:45 সকাল না, রাত্রির 8:45 রবিবার। জন্মস্থান কি ওখানে? কল্যাণী কিওর নার্সিংহোমে। আচ্ছা, রবিবার জন্মবার, ঠিক আছে। সরি, ওর লগ্ন হচ্ছে মকর লগ্ন এবং রাশি হচ্ছে তুলা রাশি, বিশাখা নক্ষত্রে জন্ম, তাই কি? তুলা রাশি। হ্যাঁ 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 হ্যাঁ, প্রশ্ন করো, কি প্রশ্ন? মানে ও এখন তো আপনার 19 বছর হতে চলছে, ওর ক্যারিয়ারটা কিরকম হবে? আচ্ছা, আর চঞ্চল বলছে, তো চঞ্চলতা আছে, তারপরে ওর মানে উন্নতিটা কিভাবে হবে? আর্টস নিয়ে পড়ছে, আমি তো তাই জানতে চাই। আচ্ছা ঠিক আছে, এইবার আমি তোমায় পরপর বলতে আরম্ভ করছি। ও কাজ করে, বাড়ির কাজ হোক, পড়াশোনা হোক, সবই কাজ করে, কিন্তু সময়ের থেকে দেরিতে করে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব কাজই করে, এই না যে অলস হয়ে বসে রয়েছে, কিন্তু টাইম জ্ঞানটা নেই, সময়ের থেকে দেরিতে যাচ্ছে। তাহলে যে ব্যক্তির সময় জ্ঞান নেই সেই ব্যক্তি জীবনে সফলতা কিভাবে হবে মা? সেই ব্যক্তির তো জীবনে সফলতা কোনোদিন আসবে না। কারণ সময় এমন একটা জিনিস, সে কারুর জন্য থেমে থাকবে না। বাবা মা সন্তানের জন্য থামবে, সন্তান বাবা মায়ের জন্য থামবে, ভাই বোনেদের জন্য ভাই বোন থেমে যাবে, বলবে একটু দাঁড়িয়ে যাই, ভাইটা আসবে তারপর ভাইকে নিয়ে যাব। কিন্তু সময় তো কারোর জন্য থামবে না। সময় জ্ঞান নেই, তাহলে কি করে ছেলের উন্নতি হবে মা? না, আমি বলতে চাইছি একটু চাকরি বাকরির ক্ষেত্রে কি হবে? চাকরির জায়গাটা কি রকম, মানে সাধারণ মানে চাকরি, ও তো মোস্ট মিডিয়াকার স্টুডেন্ট, খুব তো ভালো পড়াশোনায় নয় যে হরস্কোপ আমি দেখতে পাচ্ছি। কারণ এখানে চতুর্থপতি তৃতীয় রাহু যুক্ত অবস্থা এবং পঞ্চমপতি শুক্র ষষ্ঠে অবস্থান করছে। পড়াশোনায় সেরকম মেরিট নয় স্টুডেন্টের, তবে ওর একটা বুধাদিত্য যোগ আছে, কিন্তু এই যোগটা খুব ভালো কাজ করবে না, কারণ ওই বুধাদিত্য যোগের সাথে দারিদ্র যোগও অবস্থান করছে। ফলে পড়াশোনায় সেরকম স্টুডিয়াসও হবে না, বা মুখের সামনে চাকরি এসেও চলে যাবে। এবার ওই সরকারি যে পার্ট টাইম কাজগুলো হয় এগুলো পেতে পারে, অসুবিধা নেই, পার্মানেন্ট হওয়ার চান্সটা কম। এইবার যদি সেই সমস্যার জন্য আরো বিস্তারিত দেখতে হয়, তাহলে তার জন্য একটু আসতে হবে, তোমার চেম্বারে এসে কথা বলতে হবে, কেমন? অসুবিধা হবে না? তেমনি একটু গাড়ি কিনবে বলছে, একটা বাইক, কোনো অসুবিধা হবে না তো? বাইক দিতে পারো, সেটা তোমার ছেলে, তুমি দেবে কিনা কি করে বলবো বলো। তবে এখন বর্তমানে খুব একটা দুর্ঘটনা সেরকম একটা দেখতে পাচ্ছি না এই মুহূর্তে। এবার ভবিষ্যতে কোন দশা মহাদশা অন্তর্দশায় দুর্ঘটনা লুকিয়ে আছে সে তো বলা সম্ভব নয়, কারণ দুর্ঘটনা একটা সেকেন্ডের মধ্যে হয়, তাই না? আজকে নেই, 3 মাস পরে হবে কি 6 মাস পরে হবে কি করে বলো, আজকের দিনে নেই। এমনি আপনি আমার বাবা তুললে, এমনি পড়াশুনো সব হবে তো? আরে বাবা কি বললাম তোমাকে, পড়াশোনায় তোমার ছেলে কি খুব ভালো? একদমই নয়। না না না, তবে পড়াশোনা হবে তো মানে বোকা বোকার মতো প্রশ্ন করলে হবে মা? তুমি আমাকে বাবা তুল্য বলছো, ঠিক আছে, আমাকে সমস্ত ভিউয়ার্সই বলে, কারণ আমি লোককে ঠকাই না, সেই জন্য বলে বাবা তুল্য। কিন্তু কথাগুলো হচ্ছে তোমার ছেলের মধ্যে সেই রকম কোনো মেরিট নেই, তাহলে স্টুডেন্ট হিসেবে ভালো না। তাহলে মেরিটটা খারাপ হলো কেন? গ্রহ ডিস্টার্ব করেছে ওকে, গ্রহ ডিস্টার্ব করছে। এবার গ্রহগত যদি সাপোর্ট চাও তখন আমার সঙ্গে যোগাযোগ করবে, নচেত যেভাবে চলছে চলুক না। আমি তো বলেই দিলাম ওর ফলাদেশগুলো, কেমন? এমনি চাকরি বাকরি। তো দর্শক বন্ধু, আমি সবাইকে সহযোগিতা করি, একটা কথা বারবার শুনতে আমার খুব একটা ইচ্ছা করা লাগবে না। যারা ফোন করবেন একটি প্রশ্নই করুন, আমি উত্তর দেব, কিন্তু একটা কথা বারবার রিপিট করবেন না। গ্রহ যদি সাপোর্ট না করে, প্রথম সমস্যা ওই জায়গা মার করলেন। আমি কি বললাম যে গ্রহগত সমস্যা, বাস্তুগত সমস্যা, তৃতীয় ব্যক্তি দ্বারা সমস্যা। যার গ্রহ খারাপ, তার যদি বাস্তু খারাপ হয় জীবনে আরো সাকসেস আসবে না, তার উপর যদি তৃতীয় ব্যক্তি দ্বারা ক্ষতি থাকে কোনোদিন কিছু দাঁড়াতে পারবে না, জীবনে দাঁড়াতে যাবে না। যাই হোক, জ্যোতিষী পারে চলার পথে রাস্তা বদলে দিতে, অবশ্যই সঠিক রাস্তা বদলে দেবেন সঠিক জ্যোতিষী। আর তান্ত্রিক পারেন ভাগ্য পরিবর্তন করতে। তার কারণ এপাশ থেকে ওপাশ ভাগ্যকে পরিবর্তন করতে গেলে দুটো জিনিসের প্রয়োজন হয়। একটা বাক সিদ্ধ হতে হবে, অর্থাৎ দেবী মহাসরস্বতীর যে বাক সিদ্ধতার জপ, সেই জপ করতে হয়। সূর্যাস্ত থেকে সূর্যোদয় এবং সূর্যোদয় থেকে সূর্যাস্ত, একই সাথে নবরাত্রিতে 9টা দিন এই উপবাস করে কাজ করতে। এক নবরাত্রিতে হয় সূর্যোদয় থেকে সূর্যাস্ত দেবী মহাসরস্বতীর জপ, এবং তারপরে নবরাত্রিতে হবে সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত দুর্বাসা মুনির জপ। কেউ কোনোদিন টিভি অনুষ্ঠানে আপনাকে বলবে না দুর্বাসা মুনির কথা। এই দুর্বাসা মুনির সাধনা আমার করা আছে, যাকে আশীর্বাদ দেবো সেটা ঘটার না হলেও ঘটবে, আর যাকে অভিশাপ দেবো
সেটা ঘটার না হলেও ঘটবে তার জীবনে। আর এই হাত যশ করতে গেলে সেই নবরাত্রি লাগে। সেই নবরাত্রিতে সূর্যোদয় থেকে সূর্যাস্ত দক্ষিণা কালী দেবীর জপ লাগে। সূর্যাস্ত থেকে সূর্যোদয় রাত্রে দক্ষিণা কালীর জপ লাগে, এবং সূর্যোদয় থেকে সূর্যাস্ত তারপরের নবরাত্রিতে লাগে দ্রোণাচার্য মুনির জপ। দ্রোণাচার্য মুনি, মহাভারতে শুনেছেন দ্রোণ, সেই দ্রোণাচার্য মুনির সাধনা করে সেই স্পিরিটকে আগমন করাতে হয় নিজের হস্তে। তবে এই হাত দিয়ে যে কাজ করব, সেই হাত দিয়ে 100% কাজ হবে। এই হাত দিয়ে যাকে কবজ দিই কি একটু ধুলো ধরে দিই, তাতেই তার কাজ হয়ে যাবে। এইকে বলা হাত যশ। আমি যে তৈলঙ্গ স্বামীর যে এপিসোড আপনাদের শুনিয়েছি, ওই হাত দিয়ে বেলপাতা দিলেন, একটু গঙ্গা মাটি দিলেন, অতি রোগ মুক্ত হয়ে যাচ্ছে, মানে ওই হাত যশ। এই হাত যশ, এই সাধনার একটা স্তরে পৌঁছানোর পর মানুষকে আর প্রতারণা করা যায় না। যার জন্য আমার কাছে এসে কেউ এতদিন প্রতারিত হননি, আর আগামী দিনে কেউ হবেন না। এটা আচার্য পলাশের চ্যালেঞ্জ, এবং এই চ্যালেঞ্জ নিয়ে সারা জীবন প্রোগ্রাম করব। প্রত্যেকটা ব্যক্তি জানেন, কারণ যারা আমার কাছে এসছেন, আমি কোনো রত্ন বিক্রি করি না। আমি কোনো রত্ন বিক্রি করি না চেম্বারে বসে, বা কোনো কবজও বিক্রি করি না। এটা প্রত্যেকেই জানেন। আমি মানুষের সমস্যা মুক্ত করার চেষ্টা করি, এবং প্রত্যেকটা মানুষ আমার কাছ থেকে। তো প্রত্যেকটা ব্যক্তিকে সহযোগিতা করতে হবে। যারা টেলিফোনে ফোন করতে চাইছেন গ্লোব টিভির পর্দা অবশ্যই ফোন করতে পারেন। দেখুন, ফোন করার জন্য সরাসরি নাম্বার রয়েছে, আর নাম্বার রয়েছে 9836955394 এবং 9836396305, এ দুটো বুকিং নাম্বার রয়েছে। আমার নিজস্ব বাসগৃহ উত্তর কলকাতা শ্যামবাজার, কলকাতা স্টেশনের কাছে। সেখানে মঙ্গল, শনি, রবি আমি বসি। আর পাবেন আমাকে ব্যারাকপুরে, পাবেন বুধবার করে। ব্যারাকপুর থাকি বুধবার। শুক্রবার দিন থাকে হাওড়া ময়দান, শুক্রবার হাওড়া ময়দান। আর আমাকে পেয়ে যাবেন অমাবস্যার আগে, আসছে 24শে আগস্ট, এই শনিবার 24শে আগস্ট পেয়ে যাবেন মেচেদাতে। ওই মেদিনীপুর জেলা, এই একটা জায়গায় বসি, মেচেদা, ওইখানে আপনাকে পেয়ে যাবেন আমাকে 24শে আগস্ট শনিবার। আর 31শে আগস্ট শনিবার, অর্থাৎ তারাপীঠে যাওয়ার আগের দিন পেয়ে যাবেন বর্ধমানে। 31শে আগস্ট শনিবার, মানে এই শনিবারের পরের শনিবার আমাকে পেয়ে যাবেন বর্ধমান চেম্বারে। আর 1 তারিখ এবং 2 তারিখ, দুদিন ব্যাপী তারাপীঠে আমার মহাযজ্ঞ হবে। কারণ আমার যজ্ঞের এত কাজ থাকে কৌশী অমাবস্যায়, যে আমি প্রত্যেকটা মানুষের ধরে ধরে কাজ করি। আমি প্রতিটা অমাবস্যায় কেন যাই? যাতে সব মানুষের উপকার। আমি মাসে যদি 2টো অমাবস্যায় তারাপীঠ যাই, বা 3টে অমাবস্যায় যাই, আমার লোক ধরানোর জায়গা থাকবে না। 200-250 জনের ওপর লোক আমার গিজগিজ করবে, কিন্তু 200-250 জন লোক ভিড় বাড়বে, কিন্তু লোকেদের কি সমস্যা মুক্ত করতে পারবো? 200-250 জনের একদিনে যজ্ঞ করা সম্ভব? যার জন্য আমার 2 দিন ব্যাপী যজ্ঞ হয়। এই কৌশী অমাবস্যা এত ভিড় হয়, যার জন্য 2 দিনে আমাকে যজ্ঞ করতে বাধ্য হই আমি। আর প্রত্যেকটা অমাবস্যা আমি তারাপীঠ কেন থাকি? তার কারণ আমি যদি বছরে 2 বার বসি, বা বছরে 3 বার বসি অন্যান্য জ্যোতিষদের মতো, যে বড় বড় অমাবস্যাগুলো বসবো, লোকেদের নিয়ে গিয়ে ভিড় করব, তাহলে আমার ভিড় এমনি বাড়বে, কিন্তু লোকেরা কাজ পাবে না। তাতে তাদের কাজগুলো করে দেওয়ার জন্য আমার প্রতি মাসে এই পূর্ণ শ্মশান ভূমিতে বসতে হয়। যে শ্মশান ভূমিতে গুরু বামদেব এই তিথিতে কুশের আসনে বসে মাকে কৌশিকী রূপে দর্শন পেয়েছিলেন। সেই জন্য এই অমাবস্যার নাম কৌশী অমাবস্যাও বলেন অনেকে, অনেকে বলেন কৌশিকী অমাবস্যা। তো এই অমাবস্যায় এই ফল লাভ হয়। অর্থাৎ তারাপীঠ মহাশ্মশানে মা তারার কাছে যে কোনো রকম কামনায় সম্পূর্ণ যা পাবার তা তো পাবেন, তার দ্বিগুণ বেশি পাবেন। আর এই মায়াংতন্ত্র দ্বারা এই জায়গায় যদি ক্রিয়া হয়, তাহলে যা আপনার চাহিদা তার 3 গুণ পাবেন, এমনকি লটারিও পর্যন্ত। রোগ ব্যাধি যাই হোক না কেন, সে বুকে ব্যথা, হজমের সমস্যা, মাথার যন্ত্রণা, গা হাত পা কাঁপা, ছুঁচ ফোটাচ্ছে, পায়ের নিচে কটকট করছে, এইরকম নার্ভের সমস্যা, কোমরের সমস্যা, হাঁটুর সমস্যা, পার্মানেন্ট সলিউশন হবেই হবে। সবাই তারাপীঠে যজ্ঞে আহুতি দিতে পারবেন না, ঠিক কথা, কিন্তু যারা চেম্বারে আসছেন, আমি প্রত্যেকেরই তারাপীঠে যজ্ঞ ক্রিয়া করে তাদেরকে উপযুক্ত জিনিস প্রদান করি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার আসবো আগামী দিন লাইভ অনুষ্ঠানে গ্লোব টিভির পর্দায়। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে।